আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৯৭ নং আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, হজ তো তাদের উপরে ফরজ আল্লাহ যাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন, আল্লাহ যাদেরকে সামর্থ্য দান করেছেন, শক্তি দান করেছেন। কেমন সামর্থ্য দান করেছেন? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেই বান্দা বাইতুল্লাহ যাওয়ার মতো খরচ বহন করতে পারবে। বাইতুল্লাহ যাওয়ার মতো খরচ বহন করতে পারলে তার উপরে হজ ফরজ। বর্তমান ৬,৫০,০০০ কিংবা ৬,৭০,০০০, মোটামুটি ৬ লাখ, ৭ লাখ টাকা যার থাকবে তার উপরে কি খরচ? হজ আদায় করা খরচ। মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা হজের বিধান অবহেলা করবে, হজ আদায় করবে না, যারা হজের বিধানকে অস্বীকার করবে, তাদের জেনে রাখা উচিত আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিগুলোর থেকে অমুখাবে কি। যারা হজের বিধান আদায় করবে না, হজ করবে না, তাদের জেনে রাখা উচিত যে তোমার হজটা আল্লাহর প্রয়োজন নেই। তুমি হজ করলে তোমার ফায়দা, না হলে তোমারই ক্ষতি। আল্লাহর কোনো লাভ লস কিছুই নেই। মানুষ ভাত খায়, আল্লাহ ভাত খায়। মানুষ অক্সিজেন নেয়, আল্লাহর অক্সিজেন লাগে। এক কথা, যত অসহায় দুর্বল সবল মানুষ, আর স্বয়ং সম্পূর্ণ একমাত্র কে? আল্লাহ। এটা কয় নাম্বার গেল? ১ নাম্বার। ২ নাম্বার, হাজী ব্যক্তি নবজাতক শিশুর মতো নিষ্পাপ। একজন বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করলে যেমন তার জীবনে কোনো গুনাহ নেই, গুনাহ নিয়ে আসে। একজন বাচ্চা জন্ম নিয়ে তার কি গুনাহ হয়? গুনাহ নিয়ে আসে না। এই বান্দা, এই বাচ্চা যেমন নিষ্পাপ, যারা আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করে আসবে হাজী সাহেব, তাকেও আল্লাহ পাক নিষ্পাপ করে দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, ও উম্মতের দল, একটু ভালো করে শুনে নাও রে বাবা। যদি তুমি হজ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দিবেন, যেই শিশু সবেমাত্র মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করেছে। তবে শর্ত হলো দুইটা। কয়টা? তবে শর্ত হলো দুইটা। ১ নাম্বার, ফালাম ইয়ারফুস, ও বান্দা কোনো বেহায়াপনা কাজ করতে পারবা না, কোনো অশ্লীল, কোনো খারাপ কাজ করতে পারবা না। ১ নাম্বার শর্ত কি? কোনো অশ্লীল বেহায়াপনা ভাষা ব্যবহার করা যাবে না, নোংরামি কোনো কাজ করা যাবে না। হাজী সাহেব আগে ছিল কি? হাজী সাহেব যখন সাধারণ অবস্থায় ছিল, তার খেতে যদি মানুষের ছাগল পড়ে, তখন অকাট্য ভাষায় গালিগালাজ করে। এই হাজী সাহেব যখন হজ করে আসে, সে বলে, মানুষ মনে করছে যে আমি হাজী হয়ে গেছে, কিন্তু স্বভাব আমার আজও পরিবর্তন হয়নি, সেই আগের মতো গালিগালাজ চলতেছে। হয় কি হয় না? অনেকের ক্ষেত্রে আপনি হজ করছেন, আপনি এখন নিষ্পাপ, আপনি যদি আবার গালি দেন তো আপনার হজ করে লাভ কি আছে? বলে গালি দেওয়া যাবে? যাবে না। ১ নম্বর শর্ত, ফালাম ইয়ারফুস, কোন ধরনের অশ্লীলতা, খারাপ কাজের সাথে জড়িত হওয়া যাবে না। ২ নাম্বার, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, ফাসিকি কোনো কাজ করা যাবে না, গুনার কোনো কাজ করা যাবে না। আপনি হাজী সাহেব, আপনি জামাতে টাইম মতো নামাজ পড়তে পারেন না, আপনি হাজী সাহেব, আপনি মিথ্যা বলেন, পাপাচারের কাজ করেন, গুনার কাজ করেন, এই কাজগুলো করা যাবে না। এই ২টা কাজ থেকে যদি আপনি নিজেকে বাঁচাই রাখতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে ওই নিষ্পাপ শিশুর মতো মাসুম করে দিবেন। সুবহানাল্লাহ। কয় নাম্বার দিল? ২ নাম্বার। ৩ নাম্বার,
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির নসিহত। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা আমিনতা ইয়া আমর। আল্লাহর নবী বলেন, ও আমর, তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কোন বান্দা যদি কাফের অবস্থায় থাকার পর, কোন বান্দা যদি হিন্দু থাকার পর, কোন বান্দা যদি খ্রিস্টান বৌদ্ধ থাকার পর মুসলমান হইয়া মুসলমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়িয়া যদি আমার আল্লাহরে মেনে নেয়, আমার নবীর উপরে ঈমান আনে, ফেরেশতাদের উপরে যদি ঈমান আনতে পারি, আমার নবী বলেন উম্মত ওই বান্দার পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এজন্য 2 নাম্বার বলেন, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। আল্লাহর নবী বলে উম্মত, যেই বান্দা ইসলামের জন্য হিজরত করলো, নিজের মাতৃভূমি জন্মভূমি ত্যাগ করিয়া, আল্লাহ ক্ষমা করে দিবেন। এর নবীর উম্মতের দল সাহাবা একরামকে নবী আলাইহিস সালাম যেভাবে গোপনে ইসলামের দাওয়াত দিতেন, কাফের আর বেঈমানেরা যখন এই সাহাবীদের উপরে আঘাত, এই সাহাবীদের উপরে যখন আক্রমণ করছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে রে বাবা, উত্তপ্ত বালুর উপরে রৌদ্রে বেলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে হেসড়ে মাটির উপরে গড়গড়া গড়াইতেন। এর নবীর উম্মতের দল শুধু তাই নয়, এত কঠিন ওই আরবের এলাকা, এত উত্তপ্ত গরম, যেখানে সহজে বৃষ্টিপাত হয় না রে বাবা, এমন কঙ্করময় এলাকা। যারা বাইতুল্লাহ হজে গিয়েছেন তারা ভালো করে জানে রে বাবা, রৌদ্রের সময় জুতা পরে হাঁটাও কষ্ট হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, এজন্য নবী বললেন, যারা ইসলামের জন্য নিজের মাতৃভূমি জন্মভূমি ত্যাগ করে হিজরত করবে, ওই বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। 3 নম্বরে নবী বললেন, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কোন বান্দা সারা জীবন গুনার কাজ করে করে নামাজ আদায় করেন, গুনার কাজও করেন, গুনাহ হয়ে যায়, নামাজও চলতে থাকে, এমন সময় আল্লাহর বান্দা যদি হজ আদায় করে নেয়, বাইতুল্লাহতে আসিয়া আমার মাওলার কদমে আসিয়া যদি সিজদা দেয়, ওই বাইতুল্লাহ জিয়ারতের বরকতে আমার আল্লাহ ওই হাজী সাহেবের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা হাজী সাহেবের জিন্দেগীর তামাম গুনাহ ক্ষমা করে দিবে যদি কি করে, হজ আদায় করে নেয়। আমাদের অনেকের উপরে হজ ফরজ, কিন্তু আজও পর্যন্ত আমরা হজে যেতে পারিনি। কখন জানি আজরাইল আমাদের রূহটা নিয়ে যাবে বলতে পারবো না। কবরে যদি প্রশ্ন করে, তোমার সম্পদ দান করেছিলাম, হজ আদায় করো নাই কেন? আরে বোকা, যদি হজ আদায় করতে তোর তো কবরের আযাব মাফ হয়ে যাইত, করলি না কেন? হজ আদায় করলি না কেন? ফরজ তোর উপরে ছিল, কি জবাব দেবেন? এজন্য দ্রুত হজ আদায় করে নিতে হবে। কয় নাম্বার গেল? কয় নাম্বার? 3 নাম্বার। হজ্জে মাবরুর নামে একটি হজ আছে, যেটা শ্রেষ্ঠ আমল। হজ্জে মাবরুর কাকে বলে জানেন? হজ্জে মাবরুর বলে যেই হজটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যে হজটা কার কাছে কবুল হয়ে যায়? আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই হজটাকে কি বলা হয়? হজ্জে মাবরুর। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী রহমতের নবী জানাদার উম্মত, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আইয়ুল আমালে আফদাল। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, ও রহমতের নবী আমার, হজ ও রহমতের নবী আমার, সবচাইতে উত্তম আমল কোনটা? কি প্রশ্ন করলেন? ও নবী জানাইয়া দেন সবথেকে শ্রেষ্ঠ আমল কোনটা বলেন। এবার রহমতের নবী যেটা মৌলিক আমল সেটা বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি। সবচাইতে শ্রেষ্ঠ আমল আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা, মানে মুসলমান হওয়া। সবচাইতে শ্রেষ্ঠ আমল কি? আল্লাহ এবং তার রাসূলের উপরে কি আনা? ঈমান আনা। কিলা তুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী আমার জানাইয়া দেন এরপরে শ্রেষ্ঠ আমল কি? নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় সাহাবায়ে কেরাম যেভাবে জিহাদ করেছেন, লড়াই করেছেন, কাফেরের বিরুদ্ধে হক আর বাতিলের, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম যেভাবে লড়াই করেছেন, জিহাদ করেছেন, ওই হাদিসা, ওই জাহেদ, আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যক্তি। এরপরে স্থান তৃতীয় নম্বরে নবী বললেন, কিলা সুম্মা মাযা। সাহাবী যখন তৃতীয়বার প্রশ্ন করলেন, নবী আমার এরপরে শ্রেষ্ঠ আমল কি? নবী জানায় দেয়, হাজ্জুন মাবরুর। যে হজটা আল্লাহ কবুল করে নেয়, এটাই হলো শ্রেষ্ঠ আমল। এর নবীর উম্মতের দল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, কেমন দামি মাপের একজন বুজুর্গ। বাইতুল্লাহতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ করতে গেলেন। হজ করতে যাওয়ার পর যখন ঘুমাইয়া গেছেন, আসমান থেকে দুইজন ফেরেশতা আলোচনা শুরু করলো, এই বছর কতজন হাজী সাহেব হজ করার জন্য আসছে? বলে 6 লক্ষ হাজী সাহেব। কয় লক্ষ? 6 লক্ষ হাজী সাহেব এই বছর হজ করার জন্য মদিনায় আসছেন। একজন আর একজনকে প্রশ্ন করে, এই 6 লক্ষ হাজী সাহেবের ভিতরে কয়জন হাজী সাহেবের হজ কবুল হয়েছে? আর এক ফেরেশতা জবাব দেয়, 6 লক্ষ হাজী সাহেবের ভিতরে মাত্র 6 জন হাজীর হজ কবুল হয়েছে। কয়জন? 6 লক্ষ হাজীর ভিতরে মাত্র 6 জন হাজীর হজ কবুল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেল, টেনশন। না জানি 6 লক্ষ হাজীর ভিতরে আমি বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক বড় গুনাহগার, আমার হজ কবুল হওয়া তো প্রশ্নই আসে না। বড় টেনশন করতেছেন। টেনশন করতে করতে আবার হঠাৎ করে ঘুমায় গেছেন। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার যখন ঘুমাইয়া গেলাম, আমি আগের মতো আবার দুইজন মানুষকে গল্প করতে শুনলাম। স্বপ্নের মধ্যে দেখলাম যেই লোকটা বলছেন মাত্র 6 জন হাজীর হজ কবুল হইল, আরেক বান্দা প্রশ্ন করে, ও ভাই, 6 লক্ষ হাজীর ভিতরে মাত্র 6 জনের হজ যদি কবুল হয় তাহলে কেমন হয়? এবার আল্লাহর বান্দা জবাব দেয়, ওই 6 জন হাজীর বরকতে আল্লাহ পাক 6 লক্ষ হাজীর হজ কবুল করে নিয়েছে। এর নবীর উম্মতের দল, হজ্জে মাবরুর এত দামি আমল, হজ্জে মাবরুর এত শ্রেষ্ঠ আমল, আল্লাহর নবী 5 নাম্বার শাখায় জানায় দেয় উম্মত, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। ওরে বান্দা, উমরা আদায় করা তোমার জন্য সুন্নাত, আর হজ আদায় করা তোমার জন্য ফরজ। উমরা বান্দা বছরের যে কোনো সময় মনে চাই করতে পারবে, হজ বছরে একবার ছাড়া দ্বিতীয়বার আদায় করার কোনো সুযোগ নাই। অনেক বান্দা উমরাতে চলে যায়, 1
যায়, হজে যাওয়ার কোনো খবর নাই, অথচ হজ ফরজ উমরা ফরজ না। কথা বুঝিয়ে কি বললাম? অনেকে কম টাকা লাগে উমরা আদায় করতে চলে যায়, আসলে ফরজ বিধানটা আগে আগে আপনি ফরজটা আদায় করেন, পরে তাওফিক হলে উমরা করবেন, না হলে প্রয়োজন নেই। ফরজটা সবচেয়ে কি শ্রেষ্ঠ। এজন্য নবী বলেন, যদি তোমার সম্পদ অনেক হয়ে যায়, এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী সময়ের জীবনের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। এবার নবী জানা দেয়, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, হজ্জে মাবরুর এত দামি আমল, এই হজ্জে মাবরুরের প্রতিদান হিসাবে আমার আল্লাহ হাজী সাহেবকে জান্নাতের মেহমান বানায় দিবে। হজ্জে মাবরুর এত দামি আমল, মানে যে হজটা আল্লাহর কাছে কবুল হয়, মানে যে হাজী সাহেবের হজটা আল্লাহর কাছে কবুল হয়, এর প্রতিদান সরাসরি জান্নাত। এর প্রতিদান সরাসরি কি জান্নাত। কয় নাম্বার গেল? 5 নাম্বার গেল। কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার হলো নারী, বৃদ্ধ, দুর্বলদের জিহাদ হলো হজ করা। 6 নাম্বার কি? সবাই বলেন। নারী, বৃদ্ধ, দুর্বলদের জিহাদ হলো হজ করা। হাদিসটা শুনে তারপরে বুঝতে পারবেন। قال رسول الله صلى الله عليه وسلم جهاد الكبير والصغير والضعيف والمرأة الحج والعمرة। আল্লাহর নবী বলে, উম্মত, জিহাদুল কাবীর মানে হলো বড়দের হজ, বয়োজ্যেষ্ঠ মুরব্বিদের হজ, ওয়াস-সাগীর মানে ছোটদের হজ। জিহাদুল কাবীর ওয়াস-সাগীর ওয়াস-যায়ীফ মানে দুর্বলদের হজ। যে বান্দা বেশি দুর্বল হয়ে গেছে, যার বয়স বেড়ে গেছে, অটোমেটিক্যালি ভাবে বান্দা দুর্বল হয়ে যায়। কয় কি? যেই বান্দার বয়স যত বেশি হয়, সবল হয় নাকি দুর্বল হয়? ওই বান্দা তত দুর্বল হয়ে যায়। আল্লাহর নবী বলেন, জিহাদুল কাবীর ওয়াস-সাগীর ওয়াস-যায়ীফ দুর্বলদের জিহাদ, ওয়াল মারআ নারীদের জিহাদ, নারীদের জিহাদ হলো আল হজ্জ ওয়াল উমরা। এই 4 প্রকার মানুষের জিহাদ হলো হজ এবং উমরা আদায় করা। 6 নাম্বার কি? নারী, বৃদ্ধ, দুর্বলদের জিহাদ কি করা? হজ করা। একজন নারী জিহাদে যেতে পারবে? কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে পারবে? একজন দুর্বল মানুষ, গায়ে শক্তি নেই, সে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে? তাহলে ছোট বাচ্চা যারা, সে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে? তাহলে ছোট বাচ্চা, বড় দুর্বল মানুষ, এদের জিহাদ কি করা? হজ করা। এদের জিহাদ কি করা? হজ করা। কয় নাম্বার? 6 নাম্বার। 7 নাম্বার, একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বললেন, একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বললেন, হাদিসটা শুনেন তারপরে বুঝবেন। وعن الحسين بن علي بن ابي طالب قال নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাপ আলী, হযরতে আলী, তার বাপ আবু তালেব, আবু তালেবের ছেলে আলী, আলীর ছেলে হুসাইন হাদিসটা বর্ণনা করে বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। একজন সাহাবী আমার নবীর কাছে আসার পর নবীকে ডাক দিয়ে বলেন, নবী আমার, ফাকালা ইন্নী জাবান ওয়া ইন্নী যায়ীফ। সাহাবী বললেন, ও নবী আমার, আমি বড় দুর্বল হয়ে পড়েছিলেন নবী, আমার গায়ে কোনো শক্তি নাই, হাঁটা চলাও করতে পারি না। ও নবী আমার, লাঠির উপর ভর করে করে কোনো মতো মসজিদে আসতে পারি। ও নবী আমার, গায়ে কোনো শক্তি নাই, সাহস নেই।
শক্তিও নাই, সাহসও নাই, হিম্মতও নেই। এবার নবী জানায়া দেয়, ফাকালা হালুম্মা ইলা জিহাদ। নবী বললেন, ও সাহাবী শুনে নাও, তোমার গায়ে শক্তি নাই, তোমার সাহস নাই, তোমাকে নসিহত করলাম, হালুম্মা ইলা জিহাদিন, তুমি এমন জিহাদের দিকে আসো, লা শাওকাতা, যেই জিহাদের মধ্যে কোনো কাটাকাটি নাই, কোনো মারামারি নাই, যেই জিহাদের মধ্যে কোনো অস্ত্রের প্রয়োজন নাই, যেই লড়াইয়ের মধ্যে কোনো তলোয়ারের প্রয়োজন নাই, ঘোড়ার প্রয়োজন নাই, এমন জিহাদের দিকে আসো। নবী বললেন সেই জিহাদের নাম হলো হজ। সেই জিহাদের নাম কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুবই দুর্বল মানুষ, আমার গায়ে কোনো কি নেই, আমার গায়ে কোনো শক্তি নেই, লাঠিতে ভর করে করে হাঁটি, কোনো মতো মসজিদে যাই, এর বাইরে আমার কোনো শক্তি, সামর্থ্য, সাহস, হিম্মত কিছুই নাই। তো নবী বললেন, হালুম্মা ইলা জিহাদিন, তুমি এমন জিহাদের দিকে আসো যে জিহাদের মধ্যে কোনো মারামারি নেই, কোনো কাঁটা নেই, কোনো তলোয়ার নেই, কোনো ঘোড়া নেই। সেই জিহাদটা হলো হজ করা। হজের মধ্যে মারামারি আছে? হজের মধ্যে কোনো তলোয়ার আছে? তাহলে এই জিহাদের মধ্যে আসো। তাহলে বৃদ্ধদের জন্য জিহাদ হলো কি করা? হজ করা। কি করা বলে? হজ করা। কয় নাম্বার গেল? কয় নাম্বার? 7 নাম্বার। 8 নাম্বার, হাজী সাহেব আল্লাহ তাআলার জিম্মায় থাকেন। সুবহানাল্লাহ। হাজী সাহেব কার জিম্মায় থাকেন? শুধু হাজী সাহেব না, আরো 2 শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মায় থাকেন। টোটাল কয় শ্রেণী? সবাই 3 শ্রেণীর মানুষ কার জিম্মায় থাকেন? সন্তান বাবার জিম্মায় থাকে বিদায় সন্তান মাস্তানি করে চলে, যে বাবা তো আছে, আমি যতই মাস্তানি করে চলি, বাবা তো মানে বাবা বটগাছ, বটগাছ কি না। তো 3 শ্রেণী যদি আল্লাহর জিম্মায় থাকে, তাহলে সেই লোকগুলোর কোনো চিন্তা আছে? যারা আল্লাহর জিম্মায় থাকেন তারা জান্নাতি না জাহান্নামী? সবাই বলে জান্নাতি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وعن أبي هريرة رضي الله تعالى عنه قال ثلاثة في ظلال الله عز وجل। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রার বর্ণনা। আবু হুরায়রার বর্ণনা, তিনি বলেন, 3 ব্যক্তি আমার আল্লাহর জিম্মায় থাকেন। এই 3 ব্যক্তির কোনো টেনশন নাই, এই 3 ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকেন। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, রাজুলুন খরাজা মিন বাইতিহি ইলা মসজিদিন মিন মাসাজিদিল্লাহি আজ্জা ওয়া জাল্লা। 1 নাম্বার, যেই বান্দা নিজের ঘর থেকে বের হইয়া, যেই বান্দা আল্লাহর মসজিদগুলোর মধ্য থেকে যে কোনো মসজিদে চলে যায়, রওনা হয়ে যায়, আমার আল্লাহ বলেন ওই বান্দা আমি আল্লাহর জিম্মায় থাকে। এর মানে হলো বান্দা বাড়ি থেকে মসজিদে যাওয়ার আগে যদি মরিয়া যায়, আমার জান্নাতে চলে যাবে। যেই বান্দা নিজের ঘর থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়, এই বান্দা যদি পথের মধ্যে মারা যায়, ঘরে আসা পর্যন্ত যদি মারা যায়, এই বান্দা আমার জিম্মায় থাকবে। আর যেই বান্দা আমার জিম্মায় থাকবে, ওই বান্দা আমার জান্নাতের মেহমান হয়ে যাবে। 2 নাম্বার, ওয়ারজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহি আজ্জা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেন 2 নাম্বার, যেই বান্দা কাফেরদের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে লড়াই করবে, জিহাদ করার জন্য আল্লাহর রাস্তায় বের হবে। আল্লাহর রাস্তায় যাওয়া মানে শুধু জিহাদ করা এমনটা নয়। কোন বান্দা যদি তাবলীগের কাজেও বের হয়ে যায়, সেটাও হলো আল্লাহর রাস্তা। কোন বান্দা যদি মাদ্রাসায় লেখাপড়া করার জন্য যায়, সেটাও হলো আল্লাহর রাস্তা। এক কথা হলো, যেখানে কোরআনের তিলাওয়াত করা হয়, যেখানে আল্লাহর কাজ করা হয়, সেটাই হলো আল্লাহর রাস্তা। কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় গিয়া মারা যায়, আল্লাহ বলেন ফাহুয়া ফি জিম্মাতি, ওই বান্দা আমার জিম্মায়। আর ওই বান্দা যদি এই রাস্তায় মারাও যায়, আমি আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায় দিব।
তিন নম্বরে নবীজি বললেন ওয়া রাজুলুন খারাজা হাজ্জান। তিন নাম্বার, যেই বান্দা 7 লাখ 6 লাখ টাকা খরচ করিয়া যেই বান্দা হজের উদ্দেশ্যে রওনা দেয়, যেই বান্দা হজ আদায় করে নেবে, আমি আল্লাহ ওই বান্দার জিম্মার, আমি আল্লাহর জিম্মায় ওই বান্দা থাকবে। ওই বান্দা যদি হজের মধ্যে মারাও যায়, আমি আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে 3 ব্যক্তি কার জিম্মায় থাকেন বলেন? 1 নাম্বার মনে আছে কি? 1 নাম্বার, যেই ব্যক্তি নিজের ঘর থেকে মসজিদে আসে, এর মধ্যবর্তী সময় যদি মারা যায়, কোনো কিছু হয়, কার জিম্মায়? 2 নাম্বার, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, হোক না সেটা তাবলীগের রাস্তায়, হোক সেটা কোরআনের খেদমতে, মানে আল্লাহর রাস্তায় যদি থাকে, সেও কার জিম্মায়? আল্লাহ। 3 নাম্বার, যে ব্যক্তি 6 লাখ 7 লাখ যতই খরচ হোক না কেন, এই খরচটা বহন করে হজ করতে যায়, ওই ব্যক্তি কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। তাহলে এই 3 শ্রেণীর মানুষ কার জিম্মায় থাকেন? আল্লাহর জিম্মায়। কয় নাম্বার গেল? 8 নাম্বার। 9 নাম্বার, 9 নাম্বার হলো হজে রওনা হয়ে পথে মারা যাওয়ার ফজিলত। 9 নাম্বার কি বলেন? হজে রওনা হয়েছেন, পথের মধ্যে যদি মারা যান, এটার কি ফজিলত? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রহমতের নবী বলেন, মান খরাজা হাজ্জান আও মুতামিরান আও গাজিয়ান সুম্মা মাতা ফি তরিকিহি কাতাবাল্লাহু লাহু আজরাল গাজি ওয়াল হাজ্জি ওয়াল মুতামিরি। আল্লাহর নবী বলে, উম্মত ভালো করে শুনে নাও, কোন বান্দা যদি হজ আদায় করার জন্য পথের মধ্যে রওনা দেয়, কোন বান্দা যদি উমরা আদায় করার জন্য পথে রওনা দেয়, কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, সুম্মা মাতা ফি তরিকিহি, এরপরে রাস্তার মধ্যেও যদি মারা যায়, আল্লাহর নবী বলেন, কাতাবাল্লাহু লাহু আজরাল গাজি ওয়াল হাজ্জি ওয়াল মুতামিরি। আল্লাহ পাক তাকে হজে জিহাদ, আল্লাহ পাক তাকে গাজীর সমপরিমাণ সওয়াব দান করবেন। যেই বান্দা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন, তাকে গাজী বলা হয়। আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে, ওই বান্দা যেই পরিমাণ সওয়াব পাবেন, আমার আল্লাহ এই বান্দাকেও সেই পরিমাণ সওয়াব দান করবেন। তাহলে আল্লাহ পাক হজে রওনা হয়ে পথের মধ্যে যদি মারা যায়, আল্লাহ পাক তাকে গাজীর কি দান করবেন? সওয়াব দান করবেন। কাতাবাল্লাহু লাহু আজরাল গাজি ওয়াল হাজ্জি ওয়াল মুতামিরি। এবং হজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব পাই, এই ফজিলত আল্লাহ পাক তাকে দান করবে। উমরা আদায় করলে যেই পরিমাণ সওয়াব পাই, এই ফজিলত আল্লাহ পাক তাকে দান করবে। কয় নাম্বার গেল? 9 নাম্বার। 10 নাম্বার হলো তালবিয়া পাঠ করার ফজিলত। তালবিয়া বুঝেন তো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লাক লা শারীকা লাক লাব্বাইক। এটা হলো তালবিয়া। আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি, কোন মুসলমান হাজী সাহেব যখন তালবিয়া পাঠ করেন, কোন মুসলমান হাজী সাহেব হজে যাওয়ার পর যদি তালবিয়া পাঠ করেন, এই তালবিয়া পাঠের এত ফজিলত, আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বামান আন ইয়ামিনিহি আও আন শিমালিহি। ডানে বামে, তার ডানে বামে যত পাথর আছে, ওই হাজী সাহেবের সাথে সাথে পাথর পর্যন্ত লাব্বাইক বলা শুরু করে দেয়। আও সাজারে, ডানে বামে যত গাছ আর বৃক্ষরাজি আছে, ওই হাজী সাহেবের সাথে গাছ পর্যন্ত বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ডানে বামে যত মাটি আছে, আও মাদারে, ডানে বামে যত মাটি আছে, সব মাটি ওই হাজী সাহেবের সাথে তালবিয়া পাঠ করতে থাকে। এর নবীর উম্মতের দল, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও বাবা, কখন মরিয়া যাইব
করা যায় না রে বাবা, মরণের ঘন্টা বাজতে দেরি হয় না রে বাবা। আমাদের প্রাণ পাখিটা উড়ে যাওয়ার আগে আমাদের হজ আদায় করতে হবে। ওই তালবিয়া পাঠ করলে যদি গাছ তালবিয়া পড়তে পারে, ওই হাজী সাহেবের তালবিয়ার সাথে যদি পাথর তালবিয়া পড়তে পারে, ওই হাজী সাহেবের তালবিয়ার সাথে যদি মাটি তালবিয়া পড়তে পারে, আল্লাহর নবী রহমতের নবী বলেন, আল্লাহর নবী বলেন তানকাত হাত্তা তানকাতিয়াল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা, জমিনের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যত খালি জায়গা আছে সবগুলো হাজী সাহেবের তালবিয়ার সাথে তালবিয়া পাঠ করবে। তালবিয়া হাজী সাহেব যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে মালিক আমি হাজির হয়ে গেছি তোমার কাবা শরীফে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহর কাছে যখন হাজির হয়ে যখন হাজী সাহেব তালবিয়া পড়ে, এই হাজী সাহেবের তালবিয়ার সাথে সাথে ডানে বামে যত পাথর আছে, যত গাছ আছে, যত মাটি আছে, জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যতগুলো বৃক্ষরাজি আছে সবগুলো হাজী সাহেবের সাথে তালবিয়া পাঠ করে। কয় নাম্বার গেল? কয় নাম্বার? 10 নাম্বার। 11 নাম্বার হলো আল্লাহ তাআলা হাজী সাহেবকে 120টি রহমত দিবেন। কয়টা? হাজী সাহেবের উপর আল্লাহ তাআলা 120টি রহমত নাযিল করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনজিলুল্লাহু কুল্লা ইয়াউমিন আলা হুজ্জাজি বাইতিহিল হারাম। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, এই সাহাবী বলেন আমার আল্লাহ হাজী সাহেবের উপরে 20 রহমা 120টা রহমত অবতীর্ণ করেন। কার উপরে বলেন? হাজী সাহেবের উপরে। সেই বান্দা নিজের ফ্যামিলি ফালাইয়া, সন্তান সবকিছু ফালাইয়া যেই বান্দা বাইতুল্লাহ হজের জন্য রওনা হয়, আমার আল্লাহ ওই হাজী সাহেবের উপরে খুশি হইয়া আমার আল্লাহ 120টি রহমত তার উপরে নাজিল করেন। তবে 120টা রহমত আল্লাহ ভাগ করে দিলেন, বিভিন্ন জায়গায় দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন সিদ্দিন আলী তাইফিন, যেই বান্দা তাওয়াফ করবে ওই বান্দার উপরে 60টা রহমত। কয়টা? যেই বান্দা বাইতুল্লাহর চতুর্দিকে তাওয়াফ করবেন ওই তাওয়াফকারীর জন্য আমার আল্লাহ 60টা রহমত নির্ধারণ করেছেন। ওয়া আরবাঈনা লিল মুসাল্লিন, যেই বান্দা মুসল্লি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আছে, যেই বান্দা মাওলার কুদরতি কদমে সিজদায় পড়ে কান্নার আওয়াজ, ও মালিক আমি আমার স্ত্রী ফালাইয়া সন্তান ফালাইয়া এত দূরত্ব একটা পথ অতিক্রম করার পর ও মালিক তোমার এই মসজিদে নববীতে হাজির হয়ে গেলাম, এখান থেকে বেঁচে আমার ফ্যামিলির কাছে যাইতে পারবো কিনা বড় ভয়। ও মালিক তোমার কদমে সিজদায় দিয়েছি। ও মালিক উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, উলামায়ে কেরাম বলেছেন সালাতুন ফিল মসজিদিল হারাম আফদালু মিন মিয়াতি আলফি সালাতিন ফিমা সাওয়া। আল্লাহর নবী রহমতের নবী বলেন কোন বান্দা দুনিয়ার সাধারণ মসজিদে 1000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব পাবে, আর হাজী সাহেব আয়েশা আমার মসজিদে নববীতে যদি 1 রাকাত নামাজ আদায় করে নেয় অন্য মসজিদে 1000 রাকাত নামাজের সওয়াব পেয়ে যাবে। আল্লাহর নবী বলেন আর মসজিদে হারামে যদি আমার কোন হাজী মসজিদে হারামের ভিতরে যদি 1 রাকাত নামাজ আদায় করে অন্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়া সওয়াব পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, এবার হাজী সাহেব আল্লাহর কাছে বলেন মালিক জীবনে যা গুনাহ করেছি আর গুনাহ করব না। ও আল্লাহ তোমারে দেখি নাই, তোমার নবীকেও দেখি নাই, সাহাবা একরামকেও দেখি নাই রে মালিক। ও মালিক আজকে আবু বকরের কবর জিয়ারত করলাম, তোমার নবীর কবর জিয়ারত করলাম, সবার
কবর জিয়ারত করলাম, ও মালিক না দেখলে কি হয়েছে, এই উসিলা করিয়া জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দাও। হাজী সাহেব কান্না করতে দেরি, আমার আরশের মালিক হাজী সাহেবকে নাবালেগ বাচ্চার মতো নিষ্পাপ করতে দেরি করবে না। তাহলে আল্লাহর নবী, রহমতের নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে হাজী সাহেবের জন্য 120টি রহমত আছে। কয়টা? 120টার মধ্যে 60টা যারা তাওয়াফ করে তাদের জন্য কয়টা, আর যারা নামাজ পড়ে তাদের জন্য 40টা। ওয়া ইশরিনা লিন-নাযিরিন, আল্লাহর নবী বলেন আমার বাইতুল্লাহ এত সুন্দর, এই বাইতুল্লাহর দিকে কেউ যদি তাকাইয়া দেখেন তার উপরে 20টা রহমত। এই বাইতুল্লাহকে শুধু তাকাইয়া দেখলে সওয়াব, কোনো ইবাদত লাগবে না, আমল লাগবে না। নবী বললেন ওয়া ইশরিনা লিন-নাযিরিন, আমার যে বান্দা বাইতুল্লাহর সৌন্দর্যের দিকে তাকাইয়া থাকবে ওই বান্দার উপরে 20টা রহমত অবতীর্ণ করব। তাওয়াফকারীর জন্য 60টা, নামাজের জন্য 40টা, আর যে বাইতুল্লাহর দিকে তাকাই থাকবে তার জন্য 20টা। টোটাল হলো 120টা। কয়টা? মোট 120টা রহমত আল্লাহ পাক কার উপরে অবতীর্ণ করবেন? হাজীর উপরে। এটা কয় নাম্বার গেল? 11। 12 নাম্বারটা বলে আজকের আলোচনা শেষ। 12 নাম্বার হলো হজরে আসওয়াদকে চুম্বন করার ফজিলত। বাইতুল্লাহ